তিন নম্বর বিদাত যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সামনে আর কিছুদিনের মধ্যে আসবে, সেটা হচ্ছে শবে বরাতের রোজা। শবে বরাত এটা একটা ক্লিয়ার করে নিই। শাব মানে রাত, বরাত মানে হচ্ছে মুক্তি, অর্থাৎ শাব এটা ফার্সি ভাষা আর বরাত হচ্ছে এটা আরবি ভাষা। দুটা মিলিয়ে অর্থ হচ্ছে মুক্তির রাত কিংবা মুক্তি রজনী, এর অর্থ এটা দাঁড়াচ্ছে। তো শবে বরাতকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। শবে বরাতকে 15 শাবানকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা বিদআত বলে কি হবে, গণ্য হবে। কেন? এই সম্পর্কে কোন সহিহ হাদিস নেই। আপনাকে একটা মাসআলা খাড়া করতে গেলে স্পষ্ট কোরআন হাদিস থেকে নাস লাগবে, কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল লাগবে। যদি কোরআন হাদিস থেকে দলিল না থাকে তাহলে ওই মাসআলা সাবিত করা যায় না। একটা বই আমি এসেছি, এই যে শবে বরাতের ফজিলত ও বিদআত খণ্ডন, লেখক মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি একজন হানাফি। তিনি এই বইয়ের মধ্যে লিখছে, এখানে লিখছে পৃষ্ঠা নম্বর আপনার 28 এর মধ্যে লিখছে হাদিসের আলোকে শবে বরাতের রোজা এর মান মর্যাদা কতটুকু রয়েছে লিখছে। শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবলমাত্র 2টি হাদিস বর্ণিত আছে। হাদিস দুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। রেজাল শাস্ত্রের কোষ্ঠী পাথরে যাচাই করে প্রমাণিত হচ্ছে যে উভয় হাদিসই মওজু তথা জাল বানাওয়াত হাদিস, অর্থাৎ জাল হাদিস, হাদিস দুটি মনরূপ। শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে মর্মে 2টি হাদিস বর্ণিত হয়েছে। আবার নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি বলেছেন ওই 2টি হাদিসের জাল। তাহলে জাল হাদিসের উপর আমল করা জায়েজ? কখনো জায়েজ নয়। কিতাবুল মাজমুহিন পৃষ্ঠা নম্বর 328 দেখবেন, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যঈফ হাদিস থাক আর না থাক, যঈফ হাদিস এবং জাল হাদিস দুটোই একই ক্যাটাগরির হাদিস। অর্থাৎ যঈফ হাদিস থাকলে কোনো সমস্যা নেই, না থাকলে কোনো সমস্যা নেই। মানে যঈফ হাদিসের উপর আমল করা যাবে না। জাল হাদিসের উপর কিভাবে আমল করা যায়? নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি হানাফি কেল্লাতে অনেক জায়গায় আলোচনা করেছে যে জাল হাদিসের উপর আমল করা যাবে না। এটা হানাফিরাও একমত, বেরেলভিরাও একমত, আপনি যাই বলেন না কেন যারা নিজেকে মুসলিম দাবি করে তারা এই বিষয়ে একমত যে জাল হাদিসের উপর আমল করা যাবে না। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। তারপরে এখানে অসংখ্য আলেমের কল নকল করেছে। এখানে মুফতি তাকি উসমানী হানাফি দেওবন্দি, পাকিস্তানের একজন বিখ্যাত আলেম, দেওবন্দিদের মাথার তাজ, তিনি এখানে একটা কল নকল করেছে পৃষ্ঠা নম্বর 31 এ। তিনি স্পষ্ট বলছেন শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে সমগ্র হাদিসের ভান্ডারে একটি মাত্র হাদিস বর্ণিত আছে, সেটাও আবার দুর্বল। সুতরাং সেই হাদিসের উপর ভিত্তি করে শবে বরাতের রোজাকে সুন্নাত কিংবা মুস্তাহাব বলা কোন উলামার মতে দুরুস্ত নয়, মানে সঠিক নয়। স্পষ্ট স্বীকার করেছে। জেনে বুঝে পড়েও যদি আমল করেন পরিণত কি হবে আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন। আমার দায়িত্ব ছিল দেখিয়ে দিলাম, দেখে নিতে পারেন, বলছে এখানে থাকলো। তো শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা হচ্ছে বিদআত, এটা হচ্ছে নাজায়েজ। এই একটা বিদআতের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, একটা বিদআতের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব এই ধরনের বিদআত থেকে দূরে থাকুন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। সম্মানিত সুধীবৃন্দ, আরেকটা বিদআত